নমস্কার বন্ধুরা, আমার বিজন মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের দিন আমি মৌসুনী আইল্যান্ড নিয়ে আমার বেশ কিছু লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই আই বাটনে ক্লিক করে একবার দেখে নেবেন। আজকের ভিডিওটিও আমার কিছু লাইফ এক্সপিরিয়েন্স, আমি কীভাবে বিজনেসে এন্ট্রি করলাম, আমার কীভাবে চিন্তাভাবনাগুলো ডেভেলপ হলো, আমার চাকরি ছাড়া, সেই সম্বন্ধে হতে চলেছে। সো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন। মৌসুনী আইল্যান্ড শুরু করার পর আমি আর আমার আইটি জবটা বজায় রাখতে পারলাম না। জবটি আমাকে ছেড়ে দিতে হলো। তখন আমার বিশেষ এখান থেকে কোনো ইনকামও নেই। আমাকে সবাই ভীষণভাবে বারণ করে যে এটি না ছাড়ার জন্য। তো একটা কোথাও যেন আমার মনে হয় যে আমি যেটা শুরু করেছি সেটাই আমার আলটিমেট গোল ছিল কোথাও না কোথাও। তো আমি কাজটা শুরু করি মৌসুনী আইল্যান্ডের অ্যাকচুয়ালি লোকাল হেল্প হিসাবে। তারপরে ধীরে ধীরে জিনিসটা গ্রো হয়। তো মৌসুনী থেকে অনেক ট্রাভেলারের সাথে মেলামেশা করার পর সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি চিন্তা ভাবনা করি যে আমি যদি কিছু মানুষের এখানে ইনকাম সোর্সে হেল্প করতে পারি, আমি যদি এখানে এই জায়গাটা ডেভেলপ করতে পারি, তাহলে আমি আরো অনেক মানুষের ইনকাম সোর্সে হেল্প করতে পারি, বা আমি আরো অনেক কিছু ডেভেলপ করতে পারি, অনেক জায়গা এক্সপ্লোর করতে পারি। আমি ডিসাইড করলাম যে আমার একটি বিজনেস মডেল ট্যুরিজমের ক্রিয়েট করব। যে সমস্ত জায়গায় কিছু নেই এবং ট্যুরিজম ডেভেলপ করা পসিবল, সেখানে মানুষজনও পিছিয়ে ট্যুরিজম থেকে, আমি সেই সমস্ত জায়গায় যাব, গিয়ে আমি ইকো ফ্রেন্ডলি ভাবে ট্যুরিজম ডেভেলপ করব। আমি আমার মতো অ্যাক্টিভিটিস ক্রিয়েট করব। এই নেচারটাকে ট্রাভেলার্সদের সামনে তুলে ধরবো। অফবিট জায়গাগুলো, যে জায়গাগুলোর নামও কোনোদিন শোনেনি কেউ, যে জায়গাগুলো গুগল ম্যাপেও নেই, সেই জায়গাগুলোকে আমি এক্সপ্লোর করে ট্রাভেলার্স অ্যান্ড ব্যাকপ্যাকার্সদের সামনে তুলে ধরবো। সেখান থেকে সেই গ্রামটাও কোনো না কোনো ভাবে আশার আলো দেখবে। সাথে সাথে ট্রাভেলার্স অ্যান্ড ব্যাকপ্যাকার্সদের কাছেও একটি নতুন এক্সপ্লোরেশনের ঠিকানা তৈরি হবে এবং আলাফিয়াও সমাজে কিছু ইম্প্যাক্ট দিতে পারবে। সেখান থেকেই আমার জার্নি শুরু। সেখান থেকেই আমি সীতারামপুরকে খুঁজে পেলাম এবং সেই সীতারামপুরকে খুঁজে পাওয়া জাস্ট আমার একটা আলাদা অভিজ্ঞতা। আমি যতটুকু পসিবল ততটুকু একটু শেয়ার করার চেষ্টা করছি। সীতারামপুরে কোনো রকম ট্যুরিজম ডেভেলপমেন্ট ছিল না সেই অঞ্চল বা হাসরা থানার আন্ডারে। তো সেখানে আমি যখন প্রথম যাই, গ্রামবাসীর অতটা ট্যুরিজমের প্রতি ইন্টারেস্টও ছিল না, অতটা নলেজও ছিল না। আমি সেখানে অনেক নেগেটিভ ভাইবের সাথে সম্মুখীন হই। সেখানে থাকাকালীনই করোনা চলে আসে। সেই করোনার জন্য আমাকে অনেকভাবে হ্যাম্পার হতে হয়, হ্যারাসমেন্ট হতে হয়। আমি হাল ছাড়িনি। করোনা এলেও আমি ওই সীতারামপুরের জঙ্গলে জঙ্গলে ঘুরে জাস্ট ট্রাভেলার্সদের জন্য অন্যরকম কি দিতে পারি, কি করতে পারি, কি আনতে পারি, সেটার উপর ফোকাস করে গেছি। সেই জন্যই আজ হয়তো সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প সবার কাছে আজ এত প্রিয়। জায়গাটা সত্যি আপনাদের অযোধ্যা বা পুরুলিয়াকে একটি অন্যরকম ভাবে চিনতে সাহায্য করবে। তারপর ধীরে ধীরে গ্রামবাসীর সাথে মিলে আমি ওই জায়গাটা কিভাবে ডেভেলপ করা যায় চেষ্টা করি। তো গ্রামবাসী অতটা সাপোর্টিভ না হলেও আমি একাই ডেভেলপমেন্ট শুরু করি এবং ধীরে ধীরে আমি গড়ে তুলি সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প। তো এটা থেকে আমি একটা শিক্ষা যে পেয়েছি, সেই শিক্ষাটি হলো যে তোমার যেটার প্রতি একটি মন থেকে কাজের ভালোবাসা আছে, সেই কাজটা শুধু মন দিয়ে করতে থাকো। সাকসেস তোমার কাছে আসবে, তুমি ভেবো না কবে আসবে, কিভাবে আসবে। তুমি শুধু কাজটার প্রতি ফোকাস করো। যে কোনোভাবে সীতারামপুর হয়তো আজ একটা রিসর্ট নয়, কিন্তু ওখানে একটা উঁচু নিচু অবর খাবর একটা ওয়েস্ট ল্যান্ড, সেই ল্যান্ডটি আমি অর্গানাইজ করে এমন একটা ইনিশিয়েটিভ নিলাম যেখানে আজকে আশেপাশের ল্যান্ডগুলিও অনেক ভ্যালুয়েবল হয়ে পড়েছে এবং সেখানকার গ্রামবাসীদের কাছেও তখন মনে হয়নি যে এটা হয়তো একটা কোনো বেটার লাইফস্টাইলে সাহায্য করতে পারে। আজকে সেটা কোথাও না কোথাও প্রুভ হচ্ছে। বাইরে থেকে অনেক লোকজন যাচ্ছে এবং আরো অনেক প্রপার্টি সেখানে হবে বলে কাজ শুরু হচ্ছে এবং জমির ভ্যালুয়েশনও অনেক বেড়ে গেছে, যেটা তাদের কাছে কোনো মূল্যই ছিল না। সো তোমার সৎ চিন্তা ভাবনা, তোমার সৎ উদ্দেশ্য তোমাকে সাকসেস করবে। সো এটা আজকে আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স ছিল। আমি ছোট ছোট আমার লাইফের গল্প দিয়ে আমি কিছু তোমাদের কাছে এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করছি। কোথাও যদি আমি কারোর লাইফে কোনোভাবে আমার এক্সপিরিয়েন্সের থ্রু কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারি,
তাহলে আমি ধন্য মনে করবো নিজেকে। সো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি আরো আমার লাইফের অনেক গল্প নিয়ে আসবো, তো সেগুলো প্লিজ দেখতে হলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।